হ্যালো স্টুডেন্ট, প্রগতি একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করছি, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। আজকের আলোচ্য বিষয় সেকেন্ড সামেটিভ এভলিউশন 2023, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের 2023-এর প্রশ্ন। 2024-এ এই রকম ধাঁচের ইংলিশ কোশ্চেন তোমাদের আসবে। ক্লাস কোন ক্লাসের জন্য? ক্লাস 7-এর জন্য। আর টপিকস তো তোমরা আগেই জেনে গেছো, কোন সাবজেক্টের? ইংলিশের। সময় থাকবে 50 মিনিট, ফুল মার্কস 25। বোঝা গেল? এখানে তোমরা নাম লিখবে, এখানে সেকশন, এখানে রোল নাম্বার। একের দাগের রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন হুইচ ফলো। এখানে একটা তোমাদের টেক্সটের প্যাসেজ, ইংলিশ প্যাসেজ তুলে দিয়েছে। এই প্যাসেজের উপর ভিত্তি করে এই অ্যান্সারগুলো তোমরা করবে। এর চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভিন অল্টারনেটিভস। এখানে অনেকগুলো বিকল্প দিয়েছে, 3টে বিকল্প দিয়েছে। এই প্রশ্নটা পড়ে কোনটা সঠিক হবে এই প্যাসেজের উপর ভিত্তি করে তোমরা লিখবে। এর 2 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্নটা এই প্যাসেজ থেকে এসেছে। এই 3টে অল্টারনেটিভ দিয়েছে, কোনটা সঠিক হবে তার পাশে টিক চিহ্ন দেবে। সেটা তোমরা প্যাসেজ থেকে পড়ে করো। এই ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? বিয়ের দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। যদি সত্য হয় তাহলে টি লিখবে, আর মিথ্যা হলে এফ লিখবে। কোট এ সেন্টেন্স অথবা পার্ট অফ এ সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট ইন সাপোর্ট অফ ইয়োর অ্যান্সার। এই যে স্টেটমেন্টটা আছে, এটা যদি ট্রু হয় তাহলে কেন ট্রু তার সাপেক্ষে যুক্তিযুক্ত অ্যান্সার ওই প্যাসেজ থেকে তোমার কোনো সেন্টেন্স লিখতে হবে, সাপোর্টিং সেন্টেন্স এখানে লিখতে হবে। আর একটা আছে, এইটাও টি না ফলস। ট্রু হলে টি লিখবে আর ফলস হলে ফলস লিখবে, এফ লিখবে। কেন ফলস বা ট্রু তার সাপেক্ষে সেন্টেন্স এইখানে তুলে দিতে হবে, লিখতে হবে। পরে দেখো সি এর দাগের প্রশ্ন অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন। ওই প্যাসেজ থেকেই, প্যাসেজটা ভালো করে পড়বে, প্যাসেজ থেকে প্রশ্ন করেছে। এই দুটো প্রশ্ন তোমরা প্যাসেজ অনুসারে পড়ে এর মধ্যে উত্তর করবে। এবার দেখো গ্রামারের 2 এর দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্টিসিপল অ্যাডজেক্টিভস। 1 নেভার গেট ইনটু এ। এখানে দেখো কতগুলো ইয়ে দেওয়া আছে, এর সঙ্গে কোনটা ম্যাচিং হবে সেটা বসাবে। হ্যাঁ, নেভার গেট ইনটু এ রানিং ট্রেন হবে। আমি সব উত্তর করে দিইনি, কিন্তু মনে হলো এটা করে দিই, তাই এটা করে দিলাম। 2 হিজ ফাদার ইজ এ ড্যাশ টিচার। এখানে হবে রিটায়ার্ড টিচার, রিটায়ার্ড টিচার। ডু নট ওয়েক আপ দ্য স্লিপিং বেবি। এখানে স্লিপিং বেবি, এখানে লিস্টের মধ্যে থেকেই কিন্তু ম্যাচিং করতে হবে, স্লিপিং বেবি। 4 ফরেন্স টুক কেয়ার অফ দ্য। এখানে হবে উন্ডেড সোল্ডার, মানে আহত সৈনিকদের দেখাশোনা করছিল কে? ফ্লোরেন্স। এগুলো গ্রামার থেকে এসছে, ঠিক আছে? এবার বিয়ের দাগের ইউজ প্রেফিক্স অর সেফিক্স টু ফর্ম নিউ ওয়ার্ডস। হয় প্রেফিক্স নয় সেফিক্স করে নতুন শব্দ গঠন করতে হবে। প্রেফিক্স মানে আগে কিছু বসিয়ে শব্দ, আর সেফিক্স মানে পরে। যেমন অ্যারাইভ, অ্যারাইভ এখানে আমার যে প্রেফিক্সই করতে হবে তার কোনো মানে নেই, সেফিক্সও করতে পারি। অ্যারাইভ হল করে নতুন শব্দ গঠন করতে হবে। বিউটি, বিউটিফুল সেফিক্স করলাম। অ্যারাইভাল, অ্যারাইভাল এটা সেফিক্স করলাম।
বিউটিফুল করলাম, সেফিক্স হলো। সাফিসিয়েন্ট, এগুলো প্রেফিক্সও করতে পারো তুমি, সেফিক্স যেটা তোমার ভালো লাগবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা তুমি করবে। এবার 3 দাগের প্রশ্ন, রাইট এ শর্ট প্যারাগ্রাফ উইদিন 80 ওয়ার্ডস, মানে 80টা শব্দের মধ্যে একটা ছোট সংক্ষিপ্ত প্যারাগ্রাফ লিখতে হবে। অন ইউর এক্সপেরিয়েন্স অফ এনজয়িং এ পিকনিক, একটা পিকনিকের অভিজ্ঞতার ভিত্তিতে তোমরা একটা শর্ট প্যারাগ্রাফ দিয়ে দাও, করতে হবে উইদিন 80টা ওয়ার্ডের মধ্যে। এখানে কিছু হিন্টস দিয়েছে, টাইম অ্যান্ড প্লেস, পারসন হু জয়েন, গ্রেট ফান অ্যান্ড মেরিমেন্ট, গুড ফুডস, গেমস, সংস অ্যান্ড আদার এন্টারটেনমেন্ট, এ মেমোরিয়াল এক্সপেরিয়েন্স। এই সংকেতগুলোর মাধ্যমে তোমরা একটা ছোট প্যারাগ্রাফ লিখবে। কিসের প্যারাগ্রাফ? না, তুমি একটা পিকনিকে গিয়েছিলে, তুমি কিভাবে সেই পিকনিকটা এনজয় করলে তার উপর ভিত্তি করে। ভালো লাগলে একটা লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, সর্বোপরি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।